আসসালামু আলাইকুম। আমি নীলুফার ইয়াসমিন ন্যান্সি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি একদম ঘরোয়া রেসিপি। এটার নাম হচ্ছে হেলেঞ্চা শাক। একটু কাছ থেকে দেখাচ্ছি। হেলেঞ্চা শাক চেনেন কি না জানি না। অনেকেই চিনবেন, অনেকেই চিনবেন না। সো এইটা একটু তিতা টাইপের, একটু তিতা স্বাদের। সো হেলেঞ্চা শাকটা ভাজি করব একটু আলু দিয়ে। যেহেতু একটু তিতা, অনেকেই বা তিতাটা পছন্দ করেন, অনেকে কম পছন্দ করেন। আমি একটু কম পছন্দ করি, হালকা তিতাটা আমার ভালো লাগে। এটা বেশ তিতা, হ্যাঁ, অনেকটা আমরা করলা কিংবা উস্তা খাই ওরকম। সো ওইটাকে আমি কি করব, এটা দুইভাবে করা যায়। এক হচ্ছে আপনি চাইলে এরকম আমার মতো শাক ভাজি করে নিতে পারেন আলু দিয়ে। আরেকটা করতে পারেন, এটাকে হেলেঞ্চা শাকটাকে আপনি ঝোল ঝোল করে মাছ দিয়ে রান্না করে খেতে পারেন, ওটাও ভালো। আর এটা বহু রোগের ওষুধি গুণ আছে এই হেলেঞ্চা শাকে। এটার মধ্যে রয়ে গেছে প্রোটিন, মিনারেল। সো আর এছাড়াও হচ্ছে এটার মধ্যে ভিটামিন সিও আছে। তো আমরা যেটা করছি এটাকে একটু হচ্ছে ফ্রাই করে নিব। সেক্ষেত্রে আমি সবার আগে যেটা করছি, একটু পেঁয়াজ কুচি, সাথে হচ্ছে একটু রসুন কুচি, আর সাথে কাঁচামরিচ এবং লবণ স্বাদ মতো দিয়ে আমি একটু ব্রাউনিশ করে নিচ্ছি। ব্রাউন হয়ে গেলে দেন হচ্ছে আমি আলু কুচিটা ছেড়ে দিব। তো আপনারা কারা কারা হেলেঞ্চা শাক খান, হেলেঞ্চা শাক খেতে ভালো লাগে এবং কিভাবে খান সেটা আমাকে একটু কমেন্টস করে জানাবেন। এবং এটাও জানাবেন যে আসলে আপনার অঞ্চলে এই হেলেঞ্চা শাককে কী নামে ডাকা হয়। এক এক দেশে কিন্তু এক এক নামে ডাকা হয়। আমি এটাকে হেলেঞ্চা শাক নামেই চিনি, আমাদের এখানে হেলেঞ্চা শাক বলেই বলা হয়। এগুলো সাধারণত নদী কিংবা পুকুরের পাড় ঘেঁষে হয়। আর আপনার শুকনো জায়গায় খুব কমই হয়। এটা স্যাঁতসেঁতে জায়গা, ভেজা জায়গাতেই বেশি জন্মায়। এটা এটাকে হেঁচি শাক যেটাকে বলে, ওইটার সাথেই এটা হয়ে যায়। আবার পুকুরের পানিতেও, জলাশয় এগুলো বেশি সুন্দর হয়। সো আমি গিয়েছিলাম একটা প্রজেক্টে আমার ফ্রেন্ডের বাসায়, তো ওখানে ওর পাশেই দেখলাম সুন্দর হয়ে আছে। আমি আর ও হচ্ছে আপনার কলমি শাক নিয়েছিল, আর আমি যেহেতু পছন্দ করি কলমি শাকের পাশাপাশি এটা একটু করে নিয়ে এসেছি। আমাদের পেঁয়াজ দেখেছেন ব্রাউন কালার হয়ে গেছে। এ পর্যায়ে আমি আলুগুলোকে ধুয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে আমি ঢেলে দিচ্ছি। আমি যেহেতু হচ্ছে এটার সাথে শাক দিব, একসাথে দিলাম না, কারণ শাকটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আলুটা হতে একটু সময় লাগবে। সেক্ষেত্রে আমি আলুটাকে একটু হালকা সেদ্ধ হয়ে গেলে দেন হচ্ছে হেলেঞ্চা শাকটা ঢেলে দিব। আলুগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে দেন হচ্ছে ধুয়ে রেখেছিলাম, এখন হচ্ছে দিয়ে দিয়েছি। এরপর আমি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করবো। এরপর আমি যেটা করবো, হেলেঞ্চা শাক, কেটে রাখা হেলেঞ্চা শাকগুলো দিয়ে দিব। একটু ওয়েট করবো আলুটা যেন হালকা সেদ্ধ হয়। তো আপনারা একটু জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা যেহেতু নতুন, আপনারা একটু লাইক, কমেন্ট এবং শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যেহেতু নতুন চ্যানেলটাকে রান করাচ্ছি, আপনারা যদি আমাকে উৎসাহ না দেন আসলে আমি এগিয়ে যেতে পারবো না। সো আশাবাদী আমার ভিডিও সামনে পড়লে আপনারা লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আমি এরকম ঘরোয়া আরও রেসিপি আপনাদের সামনে হাজির করব। তো আমরা একটু ওয়েট করছি 1 থেকে 2 মিনিটের মতো, আলুটা যেন একটু বয়েল হয়ে আসে। সেই কারণে চুলার আঁচ আমি হাই হিটে রাখিনি, মাঝারি আঁচে রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন আলুটা হচ্ছে একটু হালকা হালকা সেদ্ধ হবে, দেন আমরা উল্টে পাল্টে নেব। আপনি চাইলে ঢেকে দিতে পারেন, ইটস আপ টু ইউ, বাট আমি থাকবো না। আপনারা কে কোন জেলা থেকে, কোন জায়গা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাকে পাশাপাশি এটাও জানাবেন আপনার অঞ্চলে হচ্ছে এই শাকটা কীভাবে খায়। আমি তো বললাম ভাজি কিংবা মাছ দিয়ে, বাট আপনারা কীভাবে খান সেটাও পাশাপাশি আমাকে কমেন্ট করে জানাবেন। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, আমরা একটু দেখে নিব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। জি দর্শক, দেখতে পাচ্ছেন আলুটা হালকা সেদ্ধ হয়ে গেছে। সো এখন যেটা করব, আমরা এটার সাথে
ধুয়ে এবং কেটে রাখা হেলেঞ্চা শাকগুলো আমরা অ্যাড করে দিব। এবং আরেকটা কথা বলছি, হেলেঞ্চা শাক দিয়ে আমরা কিন্তু চুলা আজ হাই হিটে করে দিব এবং অল্প করে আমি ধুয়ে রাখা এবং কেটে রাখা, আপনি কুচি কুচি করে দিলে কী হবে, তাড়াতাড়ি আর কি এটা হয়ে যাবে। তো আমি এটাকে দিয়ে দিব এবং সাথে সাথে উল্টে দিব একটু, যাতে করে সবুজ সবুজ থাকে। আমি আসলে শাক সবুজ সবুজ খেতে ভালোবাসি, আর আমার কাছে যে কোনো শাকই আমার খুবই পছন্দ, আমি আসলে শাক খুবই পছন্দ করি। এই যে দেখেন, বেশিক্ষণ রাখবো না, জাস্ট একটু ভালো করে মিশিয়ে 1 মিনিটের মধ্যেই আমি নামিয়ে ফেলবো। এতে করে কী হবে, শাকটা সুন্দর একটা কালার সবুজ সবুজ থাকবে এবং গরম ভাতের সাথে, বিশেষ করে ধোয়া ওঠা গরম ভাতের সাথে, আর একটা শুকনো মরিচ ভাজা কিংবা কাঁচা মরিচ, আপনি যেটাই খেতে পছন্দ করেন না কেন, আর এটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগবে। বাসায় হচ্ছে ধরেন অনেকে আছে না যে খুব জ্বর হয়েছে, মুখে রুচি নেই, খেতে ইচ্ছা করছে না, আপনি যদি সে আরেকটা কথা, সে যদি তিতা পছন্দ করে তাহলে হচ্ছে তার জন্য উপকারী। অনেকে আছে তিতা খেতে পারেন না, তাকে আসলে সে স্কিপ করলেই পারে, যেহেতু তিতা পছন্দ না। বাট যারা তিতাটা পছন্দ করে, লাইক করলা, তারপর হচ্ছে উস্তার ঝোল যারা খায়, তারা আসলে এটা খুব পছন্দ করবে। আমার হয়ে গেছে দর্শক, আমি এখন নামিয়ে ফেলবো। এই যে সুন্দর করে দেখেন, ইয়াম্মি, খেতে খুবই মজা। আপনারা এভাবে খেতে পারেন। আমাকে কমেন্টস করে জানাতে পারেন এরকম নতুন নতুন রেসিপি পেতে, ঘরোয়া রেসিপি। আমার সাথে থাকেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা।